সাবস্ক্রাইব করুন ইয়ামি ফুড টিউব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে দেখতে পান আপনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়ামি ফুড টিউব। আজকে আমি একটা অনেক ইয়ামি ডেজার্ট তৈরি করে দেখাবো। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কার না ভালো লাগে। ডেজার্ট হিসেবে কাস্টার্ড মানুষের মনে অনেকটা জায়গা জুড়ে, তাই আজকে তৈরি করে দেখাবো জেলি আর কাস্টার্ডের কম্বিনেশনে তৈরি জেলো কাস্টার্ড। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করি। প্রথমে আমি জেলি তৈরি করে নিব। এর জন্য আমি একটা সসপ্যানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 3 চা চামচ চিনি অ্যাড করব। আপনারা চাইলে চিনি বেশিও দিয়ে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ জেলাটিন পাউডার। আমি 100% হালাল জেলাটিনটা নিয়ে নিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে হালকা আঁচে গরম করে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 3 টেবিল চামচের মতো রুহ আফজা। মিডিয়াম আঁচে আমি এটাকে জাল করে নিব প্রায় যতক্ষণ পর্যন্ত না বলক উঠে যায়। একবার বলক উঠে গেলেই আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি দুটো গ্লাসে 10-12টা আনার দানা দিয়ে দিলাম। এবার আমি জেলিটা এর মধ্যে ঢেলে দেব। গ্লাসের প্রায় অর্ধেক পর্যন্ত আমি জেলিটা ঢেলে দিলাম। এরপর এটা রুম টেম্পারেচারে এসে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। এবার আমি চুলায় আবার 1.5 কাপের মতো দুধ প্যানে তুলে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্ক না দিতে চাইলে জাস্ট চিনি অ্যাড করতে পারেন। কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি এই রেসিপি চ্যানেলে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। মিডিয়াম আঁচে জাল করতে হবে। কাস্টার্ডটা প্রায় আমার হয়ে এসেছে। এবার আমি এটাকে বন্ধ করে নামিয়ে নিব। আমি জেলিটাকে আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে আমি আমার কাস্টার্ডটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা কলা এবং আপেল এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে যে কোনো ফ্রুটস দিয়ে দিতে পারেন। এবার আমি ফলগুলো দেওয়ার পর উপর দিয়ে আরেকটু কাস্টার্ড ঢেলে দিচ্ছি। আমি উপরে আরো কয়েকটা আনার দানা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অনেক ইয়াম্মি জেলো কাস্টার্ড। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করছি। নেক্সটে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইয়ামি ফুড টিউবের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।